প্রত্যেকের ফ্যামিলিতে বাজারটা কিন্তু করে পুরুষ মানুষ, আর বাজারটা গুছায় মহিলা মানুষ। আর বাজারটা কিভাবে প্রতিদিন রান্না করবে, কতটুকু রান্না করবে, সেই পরিমাণটা কিন্তু ঠিক করে বাড়ির মহিলা মানুষ। তো একজন মহিলা মানুষই পারে প্রত্যেক মাসিক বাজার থেকে তার নিজের ইচ্ছা অনুযায়ী টাকা সঞ্চয় করতে। তো আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব, আমি মাসিক বাজার থেকেও কত টাকা সঞ্চয় করি প্রতি মাসে, আর কিভাবে আমি বাজারগুলো দিয়ে মাসটা চালিয়ে নিয়ে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসফিজ অল্ড ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি সকালের নাস্তার পর থেকে। আমার হাজবেন্ড গিয়েছিল মাসকাবাড়ি বাজার করতে। তো আজকের মাসকাবাড়ি বাজার কত টাকা বাজেটের মধ্যে ছিল আর কি কি ছিল, এই বাজারগুলো দিয়ে আমি কতদিন চলতে পারবো, আর এই বাজারগুলো থেকে আবার কিভাবে আমি টাকা সঞ্চয় করব, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আজকে মাসকাবাড়ির বাজারের মধ্যে ছিল এই যে 3 প্যাকেট আটা, লাচা সেমাই, 2 প্যাকেট ফ্রেশ চিনি, 2 প্যাকেট পোলাওয়ের চাল ছিল, নুডলস ছিল মশলা আইটেম, তারপরে ছিল হচ্ছে আপনার তেল, সরিষার তেল, সস, তারপরে ঘি, তারপরে হচ্ছে আপনার এখানে আছে রোস্ট মশলা, মানে টুকিটাকি যা যা লাগে। আর এখানে আমি প্রতি মাসেই দেখা যায় মশলা কিনি। তো গত মাসের কিছু মশলা আছে, তার জন্য কিন্তু এই মাসে আমার খুব অল্প পরিমাণে মশলা কিনতে হচ্ছে। এক মাসের মশলা দিয়ে যদি সামনের মাসের ধরেন যে 15 দিন পর্যন্ত চলা যায়, তাহলে দেখবেন আমার ওখান থেকেও কিন্তু কিছু টাকা সেভ হচ্ছে। তো শুকনো বাজারগুলো করার পরে এখন চলে আসি। দেখেন এখানে আমি নিয়েছি 1 পোয়া আদা, হাফ কেজি রসুন, আমার গত মাসের হাফ কেজি রসুন আছে, আর এখানে নিয়েছি 3 কেজি পেঁয়াজ। তো এগুলো দিয়েই আমি কিন্তু এই মাসটা পুরো চালিয়ে নিয়ে যাব। প্রতিদিনের রান্নাবান্না আপনারা দেখলেই টের পাবেন আমি কতটুকু কি পরিমাণে ইউজ করি, যার জন্য আমার হচ্ছে 2-3 কেজি পেঁয়াজ দিয়ে আর হাফ কেজি বলেন 1 কেজি রসুন বলেন 1 পোয়া আদা দিয়ে আমার মাসটা চলে যায়। মাসে যদি মাংসের পরিমাণটা বেশি থাকে তাহলে কিন্তু দেখবেন আদা রসুন পেঁয়াজ তেল এটার খরচটাও বেশি থাকে, মাছটা থাকলে খুব অল্প পরিমাণে থাকে। তো ওই 5,000 টাকা বাজেটের মধ্যে আমার ডিম ছিল, তেল ছিল, নারিকেল ছিল, বললাম না মানে যত ধরনের বাজার সবই কিন্তু আমি অল্প অল্প করে এই 5,000 টাকার মধ্যে আজকে কমপ্লিট করেছি। প্রত্যেক মাসে মাসিক বাজারগুলো আমি এভাবে বাজেট অনুযায়ী করি। তো এতে দেখা যায় আমার বাসায় যে বাজারের বাজেট থাকে সেখান থেকে অনেকটা পরিমাণ টাকা আমি গুছিয়ে অনেক বেশি পরিমাণে টাকা ইনশাল্লাহ সঞ্চয় করতে পারি। তো এখানে নেওয়া হয়েছে একটা বড় সাইজের ব্রয়লার মুরগি, আর এখানে একটা দেশি মুরগি নেওয়া হয়েছে, কারণ এই দেশি মুরগিটা দিয়ে রোস্ট খাইতে হবে। আর দেখা যাবে যে এই যে ব্রয়লার মুরগিটা আছে এটা দিয়েও রোস্টও করা যাবে, আবার চাইলে চিকেন ফ্রাই বা চিলি চিকেন যে কোনো কিছু করা যাবে। তো এর জন্য আমি 2টা মুরগি সবসময় বাসায় রাখি। তো এবার চলে আসি এই যে মাছের আইটেম যে নিয়ে এসেছে। এখানে আমি রুই মাছ, বড় সাইজের মাছ নিয়েছি, ছোট মাছ নিয়েছি, ভর্তা খাওয়ার জন্য টাকি মাছ নিয়েছি, পুঁটি মাছ নিয়েছি। মানে একদিন যদি আমি ছোট মাছ খাই সেদিন তো আমি বড় মাছ খাবো না, আর যেদিন মাছের ভর্তা করব সেদিন সবজি বা ডালের সাথেই কিন্তু আমার সেই দিনটা পার হয়ে যাবে। তো এইভাবে করে রুটিন অনুযায়ী মেনু ঠিক করলে দেখা যায় যে অল্প বাজেটের মধ্যে অল্প বাজারের মধ্যে ইনশাল্লাহ মাছটা চালিয়ে নিয়ে যাওয়া যায়। তো এখানে কিন্তু মানে 3 পোয়ার মতো, হাফ কেজির বেশি, 3 পোয়ার মতো আমার এখানে মলা মাছ নিয়ে এসেছে, গুড়া মাছ। আমি সব ধরনের মাছই কিন্তু অল্প অল্প করে নিয়েছি। আর এখানে হচ্ছে ভর্তা খাওয়ার জন্য কিছু টাকি মাছ নিয়েছি, মানে মাছ রান্না করে খেতে খেতে যখন বোর হয়ে যাব তখন কিন্তু এই টাকি মাছগুলো আমি ভর্তা করে খেতে পারবো। আর এই মাছগুলো কাটার পর ধোয়ার পর আমি কিভাবে প্রতিদিনের মেনু অনুযায়ী আমি মাছগুলো প্যাকেট করব সেগুলোও তো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এই মাছগুলো কেটে নেওয়ার পালা। কাটির পরেই আপনাদের আমি দেখাই দিব আমি কতটুকু পরিমাণ প্যাকেট করে রাখি আর কোন দিন কিভাবে কি রান্না করব, তাহলে দেখবেন আপনারা হিসাবটা মিলিয়ে পেয়ে যাবেন। তো প্রথমে আমি মুরগি কেটে নিয়েছি। মুরগির এই দেখেন বুকের যে মাংসগুলো ছিল ওই মাংসগুলো আমি আলাদাভাবে নিয়েছি। আমি একটা মুরগি থেকেই অনেক রকমের মানে আইটেম তৈরি করতে পারি, সেই জন্য এগুলো সাইজ করে রেখেছি। তো প্রথমে বুকের মাংসগুলো আলাদা করে রেখেছি। ওই মাংস থেকে আপনি চাইলে চিকেন বল, চিলি চিকেন বা চিকেন ফ্রাই যে কোনো কিছু করতে পারবেন। আর এখানে আমি হচ্ছে রোস্টের জন্য দেশি মুরগিটার যে পিস আছে সেগুলো পিস পিস করে নিয়েছি। আর যে বাকি অংশগুলো ছিল গিলা বলেন কলিজা বলেন সেগুলো আমি এই মুরগির মাংসের সাথে প্যাকেট করে ফেলবো। এখানে আমি প্রতিদিন যেন খাওয়া যায় সেইভাবে 3-4টা প্যাকেট করে নিয়েছি, মানে মোটামুটি 5টা প্যাকেট হয়েছে এখানে। আর একটা প্যাকেট হয়েছে আমার, এটা হচ্ছে মাংসটা যেটা বুকের মাংস হাড় ছাড়া, সেটা দিয়ে অনেক কিছু তৈরি করা যাবে।
আর এই পাশে এই যে ছোট মাছ কাটাকাটি শেষ, তারপরে বড় মাছ কাটাকাটি শেষ। ঠিক আছে, যেহেতু পরিবারে আমি 3 জন মানুষ, তো আমি সেই হিসাবে কিন্তু 6টা করে চাকা প্যাকেট করি। তাহলে একটা দিনে যদি আমি মাছ সবজি দিয়ে রান্না করি, দেখবেন যে দুবেলা আমার মাছ খাওয়া যাচ্ছে। সেই হিসাবে দেখা যায় ফ্যামিলির মানুষ মাছের পুষ্টিটাও পাচ্ছে, আর আমার কিন্তু অল্প বাজেটের মধ্যে ওই দিন কিন্তু মানে আমিষটা পরিবারের সকলেই খেতে পারতেছে। তো এখানে আমি মাছটা প্রথমে এই যে লবণ দিয়ে প্রসেসিং করে তারপরে প্যাকেট করে রাখি, এতে করে মাছের কিন্তু স্বাদটা অনেক ভালোভাবে বজায় থাকে। সুন্দর একটা টিপস শিখিয়ে দিলাম, এই টিপসটা আপনারাও কাজে লাগিয়ে দেখবেন। মাছের গায়ে লবণ, হালকা লবণ মাখিয়ে পানিটা ঝরিয়ে নিয়ে তারপরে মাছটা ফ্রিজিং করে দেখবেন মাছের স্বাদ আপনি 1 মাস পরে খান বা 2 মাস পরে খান, 7 দিন পরে খান, মাছের স্বাদটা কিন্তু ঠিক ওই সেমই থাকবে। তো এখানে আমি সবগুলা মাছে লবণ মাখিয়ে নিলাম, এখন হচ্ছে প্যাকেট করে নিব। তো এখানে কিন্তু আমি এই যে 3টা টাকি মাছ প্যাকেট করে নিলাম। এখানে মোট 9টা টাকি মাছ ছিল, তো 9টা টাকি মাছে কিন্তু আমি 3 দিন ভর্তা করে খেতে পারবো। আর যেদিন আমি টাকি মাছের ভর্তা করব সেদিন একটু ডাউল করব, সবজি করব, দেখবেন আমার ওই দিনের মেনুটা কিন্তু ঠিক হয়ে গেল। ঠিক আছে, তো এরকম করে চললে আসলে খুব একটা বেশি টাকা লাগে না সুন্দরভাবে সংসারটা, মধ্যবিত্ত ফ্যামিলি অভাবের সংসারটা চালিয়ে নিয়ে যেতে। আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির বউ, তো আমি সেইভাবে করেই বাজার রেডি করে আমার মাসটা ইনশাল্লাহ চালিয়ে নিয়ে যাই। হাজব্যান্ড আমাকে বাজার করে দেয় ঠিক, কিন্তু এটা সুন্দরভাবে পরিচালনা করি আমি। তো দেখেন এখানে মলা মাছ আমি 3টা প্যাকেট করে নিয়েছি, আর টাকি মাছ 3টা প্যাকেট করে নিয়েছি, তাহলে 6টা প্যাকেট হয়েছে। এই 6টা প্যাকেট কি হলো, 1 সপ্তাহের মতো চলে যাবে। আর এর মাঝখানে যদি আপনি একদিন মুরগির মাংস রান্না করেন, আপনার কিন্তু 7 দিন মোটামুটি অনায়াসে চলে গেল। আর এখানে দেখেন আমার বড় মাছের প্যাকেট হয়েছে 6, 7, তো 7টা প্যাকেট হয়েছে। এখানে আমার 1 সপ্তাহর মাছ আছে। আমি একদিন মাছের আইটেম করি, একদিন আমি বাসায় সবজি আইটেম করি, একদিন নিরামিষ করি, একদিন ডিম করি, একদিন মাংস করি। এভাবে করেই দেখবেন যে প্রত্যেক দিন খাবারের আইটেমগুলো আমি সুন্দরভাবে গুছাই, খুব সুন্দরভাবে আমার দিনগুলো চলে যায়। তো মাছের বাজার গুছিয়ে এসে এখানে ওই যে চিনি ছিল, তারপর লাচ্চা সেমাই, যেগুলো প্যাকেট জাতীয় খাবার ছিল ওগুলো আমি বালতিতে গুছিয়ে নিচ্ছি। এগুলো আমি একবারে নিয়ে আসি, একেবারে বাজার নিয়ে আসলে দেখা যায় আমার অনেক পড়তাই হয়, আর মাছটা খুব সুন্দরভাবে যায়। আর আমি কিন্তু বলেছি মাসকাবারির বাজার যে আমি 5,000 টাকা দিয়ে করি, সেখান থেকেও আমি 500 টাকা কিভাবে সঞ্চয় করি। অনেক মাসে দেখা যায় 500 টাকার চেয়ে বেশি পরিমাণে টাকা আমি সঞ্চয় করি। তার কারণ কি, আমি যে এই মাসে বেশি বেশি করে বাজার করেছি, আমার সামনের মাসের 15 তারিখ পর্যন্ত যদি এই বাজারটা দিয়ে চলে যায়, তাহলে কিন্তু দেখবেন যে সামনের মাসের যে বাজেটটা আছে ওখান থেকে আমি 500 বা 1000 টাকা সঞ্চয় করতে পারবো। এভাবে করে আমি প্রত্যেক মাসেই সঞ্চয় করি। আলহামদুলিল্লাহ আমি অনেক পরিমাণে টাকা সঞ্চয় করে ফেলেছি। একদিন শেয়ার করব আমি বাজার খরচ থেকে টাকা গুছিয়ে গুছিয়ে কত টাকা সঞ্চয় করেছি, সেটাও কিন্তু আমি আপনাদের সাথে দেখিয়ে দিব। আর প্রতিদিন কিভাবে খাবারটা রান্না করি, কি মানে পর্যায়ে খাবারটা আমার দিনের ভিতর পরিবেশন করি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে করে। যদি আপনারা জানতে চান, আপনাদের জানার ইচ্ছা থাকলে আমি অবশ্যই ওই টাইপের ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু আমার 1 কেজি যে চিনি আছে সেটা ঢেলে নিব। এটা শেষ হওয়ার পরে তারপরে আমি অন্য প্যাকেটটা আর কি কাটবো। তো এই 1 কেজি চিনি আসলে আমার অনেক দিন চলে যাবে, যেহেতু চা সেমাই মোটামুটি অল্প খাওয়া হয়। তো দেখা যাবে যে 1 কেজি চিনি দিয়েই আমার খুব মানে অনেক দিন পর্যন্ত চলে যাবে। শুকনো খাবারগুলো দেখা যায় 1 মাসে যদি একটু বেশি পরিমাণে বাজার করা হয় না, পরের মাসে কিন্তু ওইটা অত লাগে না, ভেজা খাবারগুলাই যা একটু লাগে। তো এগুলো গুছিয়ে রেখে সুন্দর করে কন্টিনে ভরে রেখে দিব। তো এতক্ষণ ওগুলো গুছানোর পরে দেখেন আজকের আইটেম কি করেছি, আমি শুধু ছোট মাছ করেছি। ছোট মাছের সাথে আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এতে করে কিন্তু আমার মাছের পরিমাণটা অল্প হলেও তরকারিটা দিয়ে আমার পুরো দিনটা চলে যাবে। তো এই দেখেন কতটুকু তরকারি হয়েছে, এটাতে কিন্তু দুপুরে রাতে আমরা 2 জন মানুষ খেতে পারবো। আর বাচ্চার জন্য অন্য কোনো একটা আইটেম রান্না করে দিলেই দেখা যায় যে বাচ্চারও চলে যাবে। তো এভাবে করে আপনারা একটু কষ্ট করে সুন্দর করে হিসাব করে আপনারা মাসিক বাজারটা করে আস্তে আস্তে দিনের রান্নাগুলো নিজের মতো করে আপনারা কিন্তু অবশ্যই অনেক বেশি পরিমাণে টাকা জমাতে পারবেন। আপনারা একবার চেষ্টা করে দেখবেন 5,000 বা 6,000 টাকা দিয়ে মাসকাবারি বাজার করে কতদিন চলতে পারেন, তারপরে আবার আপনি দ্বিতীয়বার বাজারটা করা শুরু করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো? সুন্দর সুন্দর টিপস পেতে হলে আমার চ্যানেলের সাথেই থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। নতুন যারা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।